আল্লাহ পাক বলেন, তুই হিন্দু ধর্মের মধ্যে যা, খ্রিস্টান ধর্ম পালন কর, ইহুদি ধর্ম পালন করো না কেন, বৌদ্ধ ধর্ম পালন করো না কেন, আসল কাজ তুই খেয়াল কর। আমি আল্লাহ তোর সুন্দর করে বানাইছি, তোর মায়ের গর্ভে আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়া বানাইছি। ওই মায়ের গর্ভের মধ্যে তোরে পানি দিয়া নাপাক পানিটারে আমি আল্লাহ ফেরেশতারে কাজে লাগাইয়া ভেতরে আমি সুন্দর করে তোরে বানানো শুরু করেছি। ফেরেশতা দিয়া তোর ওই নাপাক পানিটারে মন্থন করিয়া 40 গুণ 40 গুণ 40 দিন রক্ত গোশত হাত দিয়ে ভাবে সুন্দর একটা মানুষ বানাইলাম। চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইয়া আমি আল্লাহ মায়ের গর্ভের ভিতরে বাচ্চা পানির ভিতরে একটা নয় দুইটা নয়, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট দিয়া আমি আল্লাহ তোরে এমন ভাবে হেফাজত করেছি উপরে যেন কোনো আসর না পড়ে রে গোলাম। আমি আল্লাহ তোর জবানটারে নাপাক রক্ত দিয়া নাপাক করি নাই, এক বিন্দু অক্সিজেন ভেতরে ঢুকাই নাই। আমি আল্লাহ তোরে যদি এখন কেউ নাক মুখ চেপে ধরে 1 ঘন্টা 2 মিনিট চেপে ধরলে তুই বাঁচতে পারবি না। অথচ আমি আল্লাহ 10টা মাসের সীমানায় মায়ের গর্ভে একটু বাতাস ঢুকতে দেই নাই। বিনা বাতাসে তোমাকে আমাকে কে লালন পালন করেছে? আল্লাহ তাআলা বলে, রে বান্দা, আমি আল্লাহ মায়ের গর্ভে খুব বাতাস ঢুকার কোনো কায়দা রাখি নাই। আমি আল্লাহ মায়ের নাভির সাথে তোর নাভিতে তার লাগাইয়া আমি আল্লাহ তোর পেটের ক্ষুধা নিবারণ করেছি। তুই যখন নাড়াচাড়া করিয়া মায়ের কলিজায় লাথি মারছো, মা জমিনের মধ্যে গড়াগড়ি খাইলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মা তোরে মায়ের গর্ভে খানা দেয় নাই, তোর বাবা খানা দেয় নাই। আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিয়া বানাইলাম। আমার মায়ার নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার মায়ার নবী আয়নার যখন চেহারাটা দেখতেন তখন কান্না করতেন, আল্লাহ তুমি আমার চেহারা এত সুন্দর বানাইছো, আমার বাতিনি হালাতটাও তুমি এমন সুন্দর করে দাও। আয়নার সামনে তাকাইয়া বান্দা যখন দেখো তোমার চেহারাটা এত সুন্দর, তখন তুমি আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ আমার কলবটাকেও তুমি এমন সুন্দর বানাইয়া দাও। কারণ আমার চেহারায় স্পট থাকলে ডাক্তার দেখাই, মলম লাগাই দাগ দূর করার জন্য। কলবের মধ্যে স্পট যদি থাকে তাড়াতাড়ি আল্লাহ ওয়ালার কাছে যাও, ডাক্তার দেখাইয়া ঔষধ সেবন করো। কলবের দাগ দূর করার একমাত্র ঔষধ হলো আমার আল্লাহ তাআলার নামের জিকির। জিক্রে হক মদগদাই রূহেরা মারহামাত ঈদলে মজরুহেরা। যখন তুমি আমি দুনিয়াতে আসার সময়টা ঘনিয়ে গেল, মা ব্যথা প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, মা কান্নায় বিভোর, রাতের কান্না, মায়ের চিৎকারে ডান পাশে বাম পাশের ঘরের মানুষ ঘুমাইতে পারে না। আমার মা কাঁদতেছেন, আর মায়ের পাশে আমার দাদি নানি বসে বসে আমার মাকে পাহারা দেয়, ডাক্তার বসে আমার মাকে পাহারা দেয়। আমার মা এমন কান্না শুরু করছেন, মনে হয় যেন জীবনে আর বাঁচবে না। মা কান্না করে এক পর্যায়ে বলে, ও আমার শাশুড়ি, আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দাও, আমার স্বামীর থেকে আমি চির বিদায় নিয়ে সালাম জানাইতে চাই। আমার বাবাকে আমার আম্মা ডাকলেন, আমার কারণে আমার মা ব্যথা পাইতেছেন, কষ্ট করতেছেন। বাবায় যখন আসলো, মা আমার বাবার হাতটা ধরিয়া সবাইকে বলে, তোমরা রুম থেকে বের হয়ে যাও। মা স্বামীর হাতটা ধরিয়া কান্না করে বলে, স্বামী তোমার ঘরে এসে তোমার মন ভরে খেদমত করতে পারি না, আমাকে মাফ করে দাও। মনে হয় আমি আর বাঁচবো না, আমার উপরে 7 আসমানটা বোঝা হয়ে চেপে বসলো, আমি মরে যাব। প্রসব বেদনা সহ্য করতে পারি না রে স্বামী, তুমি আমার উপরে কোনো দাবি রাখিও না। বাবায় যখন মায়ের কণ্ঠে আওয়াজটা পাইলেন, আমার বাবাও কান্না করে কয়, স্ত্রী চোখের পানি আর ছাড়িও না,
ও বিবি চুপ করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর উপরে ভরসা করো, সবর এখতিয়ার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, তুই দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার তৈরি করা ভাত মাছ তরকারি পানি খাইতে পারবি না। আমি আল্লাহ তোর কেমন মায়ার মালিক, দেখ আমি আল্লাহ 99 গুণ মায়া তোর জন্য রিজার্ভ করার কারণে দেখ দুনিয়াতে গিয়া তুই পানিও পান করতে পারবি না, ভাত খেতে পারবি না, তরকারি খেতে পারবি না। মায়ের গর্ভ থেকে যখন তুমি আমি বের হয়ে গেলাম, আমার মা বেউসায় পড়ে গেলেন, দাদি নানি তোমাকে আমাকে ধরিয়া এরপরে পরিচ্ছন্ন করিয়া বলে, মাকে একটু নজর করিয়া দেখো, ফুটন্ত গোলাপ তোমার অপেক্ষায় বসে আছে। মা যখন আপনার আমার চেহারাটা দেখলেন, মুখে হাসি চলে আসলো। মা আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ তুই দুনিয়াতে যাওয়ার আগেই আমি আল্লাহ তোর জন্য রিজার্ভ খানার ব্যবস্থা করেছি। দুনিয়াতে তাকাইয়া দেখো, ফ্লাক্সের ভিতরে গরম পানি, গরম চা, গরম দুধ রাখে। 24টা ঘন্টার বেশি গরম পানি গরম থাকে না, গরম চা গরম থাকে না। আর আমি আল্লাহ কেমন দয়ার মালিক। তুই হিন্দুর ঘরে থাকো আর খ্রিস্টানের ঘরে জন্ম নাও, তুই ইহুদির ঘরে জন্ম নাও, তুই বৌদ্ধদের ঘরেও যদি জন্ম নাও, ওরে তোরে তো আমি বানাইছি আল্লাহ। আমি তো হিন্দুর ঘরে আসার কারণে তোর উপরে খানা বন্ধ করি নাই, ইহুদির ঘরে জন্ম নেওয়ার কারণে রাগ করিয়ে তোর খানা বন্ধ করি নাই। আমি আল্লাহ তোর মায়ের মুখের মধ্যে কুদরতের ফ্লাক্স বানায় দিলাম। ওই কুদরতের ফ্লাক্সে এমন দুধের ব্যবস্থা করে দিলাম, যেই দুধ ঠান্ডাও না বেশি ঘন না, যেই দুধের মধ্যে কোনো গরম নাই ঠান্ডাও নাই। আমি আল্লাহ পাক দুনিয়াতে তোর মা সুজি বানায়, সুজির মধ্যে পানি দেওয়া লাগে, আগুন লাগে, চিনি লাগে। আমি আল্লাহ পাক এমন দুধ দিলাম, বেশি মিষ্টিও না বেশি তিতাও না। মায়ের স্তনের দুধ তুই 2 বছর পর্যন্ত টানবি। আমি মাওলার বানানো কুদরতি ফ্লাক্সের খানা এই 2 বছরের মধ্যে একটা সেকেন্ডের জন্য নষ্ট হবে না।